সরকারের রাজস্ব আয় বাড়াতে শুধু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ওপর নির্ভর না করে এনবিআর বহির্ভূত রাজস্ব উৎস শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুজিদ। 20 জুন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি আয়োজিত পিপিআরসি বাজেট 2026 বিশ্লেষণ শীর্ষক ওয়েবিনারে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকারের আয় বাড়ানোর চাপ শুধু এনবিআর এর ওপর চাপিয়ে দিলে হবে না, রাজস্ব আহরণ বাড়াতে বিকল্প উৎসগুলোকেও কার্যকরভাবে কাজে লাগাতে হবে। বিআরটিএ, পেট্রো বাংলা, রেলওয়ে, এমনকি বিমান, এই সব প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু সবই আমাদের কমার্শিয়াল প্রতিষ্ঠান এবং এগুলোতে আমি বিরাট বিনিয়োগ করেছি। সেই বিনিয়োগের থেকে তো আমার রিটার্ন আসতে হবে। আজকে আমার যা ফরেন ডেটের যে অংশ, তার ভিতরে 35% মতনই হচ্ছে স্যার বিদ্যুৎ আর জ্বালানি খাতে দেওয়া। তা আমি এই যে বিনিয়োগটা করেছি এতদিন ধরে, সেখান থেকে আমি রিটার্ন পাচ্ছি না। এমনকি তার কাছে যে এসএলএ বাবদ যে টাকা পাওনা থাকে স্যার, সেটাও জমা দেয় না। এদের এস্টিমেটটা বেশি করতে হবে, দেখাতে হবে, কারণ তা না হলে মনে হবে যে ওদেরকে আমি ওয়াক ওভার দিচ্ছি। তিনি আরো বলেন, রাজস্ব শেষ পর্যন্ত আসে একটি কার্যকর ও গতিশীল অর্থনীতি থেকে। উৎপাদনশীল খাত ও বেসরকারি উদ্যোগগুলো প্রয়োজনীয় সহায়তা পেলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং তার সঙ্গে স্বাভাবিকভাবেই বাড়বে রাজস্ব আদায়ও। অর্থনীতি থেকেই রেভিনিউ আর্ন হবে। সেই অর্থনীতিকে যদি সুস্থ করা যায়, চলনশীল করা যায়, যদি অ্যাক্টিভিটিস ঠিক মতন থাকে, তাহলেই কিন্তু রেভিনিউ আসবে। তো সুতরাং এখানে বাজেটের এই বাস্তবায়ন যোগ্যতার ক্ষেত্রে প্রথম প্রশ্নটা আসবে যে অর্থনীতিকে কতটা আমি সক্রিয় সচল করতে পারছি কিনা, কারণ তাহলেই আমি আমার রেভিনিউ আর্নিং এর ব্যাপারটার একটা সুরা হবে, সহজ হবে। এবারে লক্ষ্যমাত্রায় যেটা বলা হয়েছে যে তারা চেষ্টা করছেন, তারা প্রত্যাশা করছেন যে ব্যবসায়িক খাত অর্থনীতি ঘুরিয়ে দাঁড়ানোর একটা প্রয়াস এখানে থাকবে এবং সেই জন্যই তারা বেসরকারি খাতকেও কিভাবে প্রণোদনা দিয়ে বা যেভাবে হোক চালু করার চেষ্টা করবেন। ওয়েবিনারে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান বলেন, বাজেট সহ সরকারের বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়নের পথে 3টি বড় প্রাতিষ্ঠানিক বাধা রয়েছে। এগুলো হলো দুর্নীতি, পরিকল্পনা বাস্তবায়ন বিলম্ব ও ব্যর্থতা এবং প্রাতিষ্ঠানিক অপচয়। 3টি রাষ্ট্রীয় ব্যাধি আমাদের সকল সদিচ্ছাকে ব্যর্থ করে দিচ্ছে। সেটা নাগরিকদের সদিচ্ছা, সরকারের সদিচ্ছা, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা। এই 3টি রাষ্ট্রীয় ব্যাধিকে আমাদের জোরালোভাবে ফোকাসের মধ্যে আনা দরকার। আলোচনায় আরো অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এম.এস. সাত্তার মণ্ডল, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মইনুল ইসলাম, বিকেএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক এবং মালালা ফান্ডের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুশাররফ তাসনিন। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।